অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘে বড়সড় ভাঙন, ঝাড়গ্রামে বিক্ষুব্ধদের বৈঠক। অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘে বড়সড় ভাঙন দেখা দিল গতকাল ঝাড়গ্রামের একটি বেসরকারি লজে বৈঠকে বসেন সংগঠনের একদল বিক্ষুব্ধ ও বহিষ্কৃত চালক। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলা থেকে প্রায় 100 জন ড্রাইভার এই সভায় উপস্থিত ছিলেন। এদিন প্রথমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডে। তারপরেই বিভিন্ন জেলা থেকে উপস্থিত ড্রাইভারদের নিয়ে একটি বৈঠক হয়। বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, সংগঠনের বর্তমান নেতৃত্ব সাধারণ ড্রাইভারদের ওপর আর্থিক শোষণ চালাচ্ছে। চাঁদার নামে অন্যায়ভাবে টাকা তোলা হলেও সেই আয়ের কোনো সঠিক হিসেব দেওয়া হয় না। এর পাশাপাশি চালকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। চালকদের দাবি, এ সমস্ত অনিয়মের বিরুদ্ধে যারাই আওয়াজ তুলেছেন তাদেরই অন্যায়ভাবে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ চালকেরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের স্পষ্ট বক্তব্য, সংগঠনের নামে চালকদের এই শোষণ ও তোষণ অবিলম্বে বন্ধ হওয়া দরকার। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আগামী দিনে তারা নতুন কোনো পদক্ষেপ নেন কিনা এখন সেটাই দেখার। নমস্কার, আমি ঝাড়গ্রাম জেলা থেকে অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘর পূর্বতন জেলা অ্যাডমিন বা রাজ্য কমিটি মেম্বার হিসাবে অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘে বিগত দিনে আমি জড়িত ছিলাম। তো আমাদের আজকে এই ঝাড়গ্রামে প্রেস মিটের কারণ হচ্ছে আমাদের এই প্রতারিত ড্রাইভার ভাইদের নিয়ে একটা সভা। অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘর রাজ্য সভাপতি বনমালী দাস টুডু বাবুর বিরুদ্ধে, এবং এখানে আমি আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু বাবু অধিকারীর কাছে আমার বিনীত অনুরোধ করজোড়ে, এবং জেলা শাসক তথা প্রত্যেক প্রশাসনের কাছে। তো আমরা যতজন ভাই বন্ধু এখানে আজকে উপস্থিত হয়েছি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর জেলার থেকে বা উত্তর চব্বিশ পরগনার থেকে ভাই বন্ধুরা এসেছেন। তো বিগত দিনে আমরা অল বেঙ্গল ড্রাইভার সঙ্গে জড়িত ছিলাম এবং আমরা সেখান থেকে প্রতারিত হয়েছি বা আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। তার আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘর স্বচ্ছতার বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। তো সেই স্বচ্ছতা আজকে আমি তুলে ধরছি। প্রথম যখন আমাদের এই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ পশ্চিমবঙ্গ ড্রাইভার মহাসংঘ হিসেবে আমরা জড়িত হই এবং সেই সংগঠনে অবগত করানো হয়েছিল এখানে কোনো রকমের টাকা পয়সা লাগবে না, এই নিঃশুল্ক আমরা যুক্ত হতে পারবো বা জড়িত হতে পারবো, এর কোনো ফি লাগে না। তো আমরা সেইভাবে সংগঠনে জড়িত হলাম। পরে সেই রেজিস্ট্রেশন পেলাম অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ নামে, এবং দীর্ঘদিন ধরে সেখানে জড়িত হয়ে আমরা সংগঠনকে মজবুত করার প্রয়াস করলাম এবং আস্তে আস্তে সংগঠন মজবুত হলো। কিন্তু আমরা ভাই বন্ধুদের আশ্বাস দিয়ে বিনা পয়সার সংগঠন বলে বহু পরিমাণে যুক্ত করালাম বিভিন্ন জেলা ব্লকের ভাই বন্ধুদেরকে, এবং পরের পক্ষে দেখা গেল হঠাৎ করে আমরা যখন গাড়ি নিয়ে যাতায়াত করলাম যে কলাইকুণ্ডা হরিয়াতড়াতে আমাদের হেড অফিস আছে। তো সেইখানে আমরা দেখতে পেলাম হাই রোডের ধারে যে আমাদের আগের যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল, আগের রেজিস্ট্রেশন নাম্বার ছিল S3/11-76-79/24। তো পরে আবার আমরা সেখানে যেতে যেতে দেখলাম হঠাৎ করে VI 224/24। তখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, কেন আমরা তো সবাই শিক্ষিত নয়। তো কিছু কিছু প্রশ্ন জাগে জানার জন্য আমরা অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ রাজ্য সভাপতি এবং উপস্থিত ছিলেন সেই দিনের ভয়েস মিটিং চার্টে উপসভাপতি গণেশ মাহাতো, চন্দন সেনাপতি মহোদয় কোষাধ্যক্ষ। ওনাদের কাছে আমরা ভয়েস চ্যাট মিটিং এর মাধ্যমে প্রশ্ন তুলে ধরেছিলাম যে আমাদের হঠাৎ করে রেজিস্ট্রেশন নাম্বার বা সংগঠনের নাম কি করে পরিবর্তন হলো। অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ থেকে অল বেঙ্গল সেবা ট্রাস্ট। তো আমরা অশিক্ষিত কিছু ভাই বন্ধু রয়েছে, কিন্তু আমরা আলোচনা করলাম এবং প্রশ্ন করলাম ওনাদের কাছে। তো সেই প্রশ্নের ওনারা আমাদের জবাব দিতে পারেননি, এবং আগামী দিনে যে আমাদের এই লোগো আইডি বিক্রি হলো, সেই যে
আমরা একটা খবর পেলাম আমাদের ভাই বন্ধুদের মাধ্যমে, আমাদের যে লোগো, আমাদের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ লোগো আমাদেরকে দেওয়া হয়েছিল। আমি দেখাতে পারবো আপনাদের। এই যে লোগো হয়তো কলকাতাতে আমাদের 10 টাকাতে পাওয়া যায়, ভাই বন্ধুর মাধ্যমে আমরা খবর পেয়েছি। আর সেই লোগো আমরা 70 টাকা, কেউ 100 টাকাও বিক্রি করেছে। এবং পুরুলিয়া জেলাতে খবর পাওয়া গেছে কেউ 200 টাকাও বিক্রি করেছে। তো পুরুলিয়া জেলার ভাই বন্ধু ইন্দ্রজিৎ মাহাতো আছেন, এবং আমাদের ভাই বন্ধুরা রয়েছেন ঝাড়গ্রাম জেলা থেকে। সোনারাম দাও নিজে তৈরি করে এনেছিলেন অলচিকি ভাষাতে লোগো। তো আস্তে আস্তে আমরা এগুলো প্রশ্ন তুলি ওনাদের কাছে। এবং আমাদের আইডি কার্ড, যেটা 50 টাকা, 45 টাকা বা 80 টাকার মধ্যে পাওয়া যায়, সেই আইডি কার্ড আমাদেরকে 250 টাকায় বিক্রি করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তার প্রশ্ন করি, এবং কলকাতাতে যে আমাদের রানী রাসবিহু অভিনয়তে আমাদের যে কলকাতা মানে সমাবেশ করা হয়েছিল অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের পক্ষ থেকে, সেখানে আমাদের 6,40,000 টাকার হিসাব দেখানো হয়। এবং সেই হিসাব স্বতন্ত্র কোনো লেটার প্যাডের উপরে হিসাব দেওয়া হয় না। এবং সেখানে আমাদের রাজ্য সভাপতি মহোদয় বনমালী দাস টুডু এবং উপসভাপতি গণেশ মাহাতো এবং কোষাধ্যক্ষ চন্দন সেনাপতি, এই ভাই বন্ধুর কোনো লেটার প্যাডের উপরে স্টাম্প, সিল, মোহর কিছু ওনারা দেননি। এবং সেইগুলো প্রশ্ন তুলে ধরেছিলাম আমরা, তার প্রশ্নের উত্তর পাইনি, পেয়েছি শুধু গালি মন্দ বা আমরা অপমান, আমরা বিভ্রান্তকারী বা আমরা সংগঠনকে ভাঙার চেষ্টা করছি। তো আমরা সংগঠনের যে স্বচ্ছতা জানার চেষ্টা করেছিলাম আমরা। এবং তারপরে পরে কি হলো, আমাদেরকে বারংবার বলা হয়েছিল এই সংগঠনে টাকা লাগে না। তারপরে শুরু হলো বর্তমান সরকার মহাশয়ের কাছে আমাদের অনুরোধ। তাই আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। আগের সংগঠন থেকে বেরিয়ে আপনারা কি কোনো নতুন সংগঠন করবেন? নমস্কার, এখনো অবধি আমরা কোনো সংগঠন তৈরি করিনি, কেননা আমরা প্রত্যেকে লাঞ্ছিত বঞ্চিত ভাই বন্ধু। আমরা কোনো কুল কেনারা খুঁজে পাচ্ছি না। আমরা যে আবার কোনো সংগঠন করব বা অন্য সংগঠনে যুক্ত হব, কি সাহস নিয়ে যুক্ত হব? তো আগে আমরা আমাদের সরকারের কাছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে, প্রশাসনের কাছে আমরা তুলে ধরতে চাই যে এর যে আমাদের প্রতি, যে ড্রাইভার সমাজের প্রতি যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের বিচার চাই আমাদের। তাই আমি তুলে ধরলাম। এই উদ্দেশ্যর মিটিং হচ্ছে, আমরা আগে একটা সংগঠনে যুক্ত ছিলাম অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ, কিন্তু পরবর্তীকালে এটা আমরা জানতে পারি যে এটা অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ একটা ট্রাস্ট, যে সমস্ত পশ্চিমবঙ্গে যে সমস্ত গরিব দুঃখী যে সমস্ত ড্রাইভার যারা আছেন তাদেরকে লুটে পুটে খাওয়া একটা সংগঠন। আজকে ইনারা খাতা কলমে দেখাচ্ছে একরকম, কিন্তু এদের রেজিস্ট্রেশন হচ্ছে 2টা। কিন্তু আমরা তো জিনিসগুলো জানতাম না। তো আমি বড়জোড়ে অনুরোধ করছি আমরা পশ্চিমবঙ্গের সমস্ত প্রশাসনিক কর্তাদের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে, এই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের ট্রাস্টে যারা যুক্ত আছেন, রাজ্য সভাপতি বনমালী দাস টুডু, সহসভাপতি গণেশ মাহাতো, চন্দন সেনাপতি মহাশয়, তো যাতে ইনাদের যত তাড়াতাড়ি সম্ভব ইনাদের যাতে প্রশাসনিকভাবে কার্যানুষ্ঠান শুরু হয়। একটা ড্রাইভার সমাজকে, একটা ড্রাইভার হয়ে করে ড্রাইভারদের যে শোষণ, একটা ড্রাইভার হয়ে করে ড্রাইভারদের যে মা বোন তুলে গালাগালি, এই জিনিসটা কিন্তু এইখান থেকে আমরা সবাই কিন্তু ভেঙে পড়েছি। একটা ড্রাইভার হয়ে করে ড্রাইভারকে শোষণ আমরা আজ অবধি কোনোদিন শুনিনি। কিন্তু আজকে অল বেঙ্গল মহাসংঘ, এই যে ট্রাস্ট, কিন্তু আমরা একটা ভালোর জন্য এই সংগঠনকে ভালোবেসেছিলাম, কিন্তু যখন দেখতে পাচ্ছি যে এটা একটা সেবা ট্রাস্টের মতন, তো আমরা এই সংগঠন থেকে আমরা বেরিয়ে চলে আসি।